ও আল্লাহ রে আল্লাহ, এত বড় পাহাড়! এই পাহাড়ে আইসি আমি একটুকে দেখবানি গা। অনেক কষ্ট করে উপরে উঠছি, আবার নিচে যাইতে খুব ভয় লাগতেছে। দেখেন, এগুলা পাথর কাটতে কাটতে রাখছে, পাশে যাইতেও ভয় লাগতেছে যদি আবার কোনো কিছু হয়, মানে শৈতান টৈতান আছে নাকি, ভূত আছে নাকি, আমার একটু ভয় লাগতেছে। এই যে পাথর, এগুলা এই এখান থেকে কাটতে 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 নিয়ে নিচে নামায়, নিচের থেকে এগুলা ভাঙ্গাইয়া পরে সে এগুলা করে পাথর কুচি কুচি করে, পরে এগুলা দিয়ে বিভিন্ন জায়গায় ডালাই দেয় আর কি। মানুষের ছাদ ডালাই দেয়, মানুষের ঘরবাড়ি বানায় এবং কি সিমেন্টের খুঁড়ি বানায়। ওই যে দেখেন ওইদিকে এগুলা মাঝে মাঝে পাথর দিয়া পাথর ওখানে খনন করে পরে ওটাতে বম ডালে পরে এখান থেকে বম ফুটাইলে দেখা যায় যে পাথর ফাটিয়া যায় নিচে পড়লে পরে সেগুলা বেকু দিয়া করে। ওই যে একটা বেকু দেখা গেছে সেখান দিয়া, ওই বেকু দেওয়ার পরে আনে। আরে প্রচণ্ড রৌদ্রে আমার ভয় লাগতেছে ভাই, আমি এদিকে যাই কেন, আমি একা একা আইসি, আবার আমার লোকজন আছে কিছু নিচে। যাই হোক, আমার একটু ভয় লাগতেছে, এই জন্য আমি যাই এখান থেকে। আপনাদেরকে দেখাইলাম এটুকে পাহাড়ের কাছে আইয়া। মালয়েশিয়া যে এত বড় বড় পাহাড় কাটতে তারা পাথর তৈরি করে, পাথর যে বানায়, সেই পাথরের একটা কোম্পানি নিচে আছে। সেগুলো আমি আইছিলাম ওই জায়গায় একটু কাজের জন্য আইছিলাম, তো সে দেখাইলাম এই যে কত বড় বড় পাথর। এই যেগুলা কেমনে ভাঙ্গায়, কেমনে বাই করে আল্লাহ জানে। দেখেন এই যে কত বড় পাহাড়, এইদিকে লাল পাথর এটা, আর ওইদিকে সাদা। এগুলো দেখে খুব ভয়ানক একটা জায়গা মনে হইতেছে। এই জন্য আমি এখান থেকে হয়ে যাই ফেললাম। পাহাড়ের উপরে যে গাছ, আর একটু শেহার মধ্যে যাই। রোদে আমি কুলাইতে পারতেছি না, এতটা রোদ পাহাড়ের উপরে। ওইদিকে পাহাড় আমি যদি একটুকে আমি জুম করি, দেখেন কতটা পাহাড় দেখা গেছে। এদিকে দেখেন, এই যে জুম করে আনছি, এই যে পাহাড় এখান থেকে যদি উপর থেকে একটা মানুষ কেউ পরে 100% মরে যাবো। ওর আর বাঁচানোর কোনো কায়দা নেই। আমি জুম করছিলাম, এটা আবার ছোটো করতেছি। দেখেন খুব ভয়ানক একটা জায়গা। খুব যাই হোক, ভিডিওটা যারা দেখবেন ভাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেহেতু মালয়েশিয়ান নিউজ নিয়ে সবসময় কাজ করি, আমি আজকে একটু পাহাড়ে আসছিলাম, একটু দেখবার নিয়ে। পাহাড়ে দেখা শেষ, এখন যাবো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।